পৃথিবী চলছে পজিটিভ এনার্জির জন্য, আর যেখানে পজিটিভ এনার্জি থাকে সেখানে নেগেটিভ এনার্জিও থাকবে, এটা আমি বিশ্বাস করি। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম আমার দৈনন্দিন জীবনের আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ মঙ্গলবার, আজ আর মেয়েকে স্কুলে পাঠালাম না, তো আমি একটু দেখলে তো তখন একটু বেরিয়েছিলাম। তারপরে এসে ওই খাবারগুলো দিদিকে দিয়ে দিলাম, দিদি চলে গেছে। আমি এখন করছি ছোটো মেয়ের খাবার, অর্ধেক জায়গায় স্নানও করিয়ে দিয়েছি, খাবারটা বসিয়ে দিলাম। আর রাতের একটা তরকারি করবো, সেটা ভাবছি এখনই করে রাখি, তাই এনার্জি থাকতে থাকতে কাজ করে নেওয়া ভালো। এই দেখ, শাক আছে, এখানে মাছের ঝোল আছে। কি দিয়ে খাবি? শাক দিয়ে আর এটা দিয়ে? ঠিক আছে, চলো খেতে দিয়ে দিই অদ্রিজাকে। আর তো তরকারি লাগবে মা? বাবা, আবার মনে হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ নেব। আমার স্নান কমপ্লিট হয়েছে, এবার এগুলো মেলতে এসেছি। এখন বাজে এই 2:05 মতো। একটু তো বেরিয়েছিলাম, তখন তোমাদের একটুখানি দেখালাম। সকাল থেকে কিছু ভিডিও করিনি, অদ্রিজাকে স্কুলেও পাঠাইনি। আসলে ক্লাস হচ্ছে মোটামুটি, তবে পাঠালাম না আজকে, আমার একটু বেরোনোরও দরকার ছিল, সেই কারণেই। এখন ওখান থেকে এসে আমি ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, ও বাড়িতে ছিল, মানে দুটোই বাড়িতে ছিল। আর 1 ঘন্টার মতো কাজ ছিল না। তো আসার পরে দিদি রান্নাবান্না হয়ে গেছিলো, দিদিকে খাবার দিলাম, দিদি চলে গেল। তারপর আমি ছোটো মেয়ের খাবার করলাম, রাতের একটা তরকারি করলাম। আর বড়ো মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, ওকে স্নান করিয়ে খেতে দিয়ে দিলাম, খেয়ে নিল। ছোটো মেয়ের খাবার রেডি করে পিসির কাছে দিয়ে এলাম, ছোটো মেয়ে এখন খাচ্ছে। আর বাবাকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, বাবাও খাচ্ছে। আর আমি এখন এই তো স্নান করে এলাম, এই জামা কাপড় ছিল যে কটা পরে বেরিয়েছিলাম সে কটা ধুয়ে দিলাম, এখন সব মেলে দেবো, দিয়ে যাবো পুজো করতে। তারপরে খাওয়া দাওয়া। ছোটো মেয়ে তো টানা ঘুম দিয়েছে, জানি না দুপুরে আবার ঘুমাবে কিনা। আর বাইরের ওয়েদারটা একটু দেখো, এই বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ। এই দেখো, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখনও পড়ছে জল। এখনকার ওয়েদার অবশ্য এরকমই হয়, কখনো মেঘ কখনো বৃষ্টি, এটাই হবে। দেখো রাস্তা টাস্তা এখনো ভেজা ভেজা রয়েছে, মানে জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়েছে, এখনও ভেজা ভেজা। তো যাই, এবার জামা কাপড় নিলে মানে নিচে যাই। দূরে কোথাও ঘুরতে না গেলেও মোটামুটি এই কলকাতার শান্তিনিকেতন, দীঘা এরকম টুকটাক আমরা ঘুরতে যেতাম। কিন্তু এই 1 বছর মতন হয়েছে একদমই কোথাও বেরোনো হচ্ছে না, যার কারণে আমার বড় মেয়েটা ভীষণভাবে বোর হচ্ছে। শুধু মামার বাড়ি যাওয়া, এর মধ্যে গেছে, তাও 2 দিন থেকে চলে এসছে, যেটা ওর মনের মতো হয়নি। তো সেই কারণে মাঝে মাঝে খুব বিরক্ত করে। এদিকে সেদিকে বিকেলবেলা একটু নিয়ে বেরোতাম, সেটাও আজকাল হচ্ছে না। তাই জন্য ওর বাবা আজকে বললো চলো ওকে নিয়ে আজকে একটুখানি রেস্টুরেন্টে যাই। তবে এই সময় সেটা ঠিক হয়নি যে আমরা বেরোবো। ওর বাবাকে নাকি কবে বলে রেখেছিল মেয়ে, তাই জন্য ওর বাবার আজকে হাতে সময় ছিল, তাই বললো চলো আজকে বিকেলেই যাওয়া যাক। হয়েছে খাওয়া? হ্যালো বাবা রে, কত খুশি খুশি খুশি। আর মেয়ের বাবা আমাকে এই কথাটা বলছে খাওয়া দাওয়ার পরে, বলছে 5টার সময় বেরোবো, রেডি হয়ে থেকো। প্রথমে ঠিক ছিল ওরা 2জন যাবে, কিন্তু বড় মেয়ে ছোটো মেয়েকে ছাড়া যাবে না, বোনকে ছাড়া যাবে না, তাই জন্য 4জনই গেলাম। তো সেই মতো দেখো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এই 10-15 মিনিট মতো, তারপরে যে বেরিয়ে পড়েছি। কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই, আজকে মেয়ের গানের দিদিমণি আসার কথা রয়েছে, তো সেই সময়ের মধ্যে ফিরে আসতে হবে। বাবা তো শুয়ে পড়েছিল, বাবা শুয়ে পড়ার পরে আমাদের ডিসিশন হয়েছে, তো বাবাকে তবু ডেকে বলে এলাম। আর আমরা এসেছি হচ্ছে কোজিকুঠিরে, আমাদের বাড়ির কাছে মাদ্রাসাটা রয়েছে, তবে ওখানকার অ্যাম্বিয়েন্সটা আগের মতো আর ভালো লাগে না। অনেক দিন আগে থেকে মাদ্রাসাতে যাচ্ছি, আগে ভীষণ ভালো লাগতো, তবে আজকাল ওই যে বললাম এখন আগেকার মতো আর ভালো লাগে না। তো কোজিকুঠিরে আগে একবার এসেছিলাম, তবে খুবই অল্প সময়ের জন্য, আশেপাশে ঘুরে দেখা হয়নি, তবে দেখলাম এখানে প্রচুর ফুল গাছ টুল গাছ রয়েছে। তো যাই হোক, খাবার দাবার আমরা খুব একটা বেশি কিছু খাইনি, কারণ খাওয়া দাওয়ার উদ্দেশ্যটা আমাদের ছিল না, আমাদের বাইরে বেরোনোটা উদ্দেশ্য ছিল। তো দেখো প্রথমে এসে একটুখানি কফি নিয়ে নিয়েছি আমি। কোনো জায়গাতে গিয়ে কফিটা খেতে আমার খুব ভালো লাগে, এখানকার কফিটা অ্যাভারেজ ছিল না, আমি খুব একটা কফি বোদ্ধা নই, আমার খেতে যেটা ভালো লাগবে সেটাই আমার কাছে ভালো। আর অর্ডার করা হয়েছিল মোমো, অর্ডার করেছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ব্লু লেগুন, ওরা অর্ডার করেছিল। তো যাই হোক, এই টুকিটাকি খাওয়া দাওয়া করেছি। খাবারটা অর্ডার করার পরে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। এই দেখো আমার মেয়েটা নাচ করছে, ও বেশ আনন্দ করেছে, যেটুকু সময় ছিল আনন্দ করেছে, ওখানে দোলনা টোলনা ছিল, একটু খেলাধুলা করেছে। এই দেখো এখন বেরিয়ে আসছি, বাড়ি এসে আমি সন্ধ্যা দিয়েছি। তো তখন তোমাদের বলছিলাম পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি, তো সেই ব্যাপারটা বলি। নেগেটিভিটিতে কে কে বিশ্বাস করো আমি জানি না, আমি ভীষণভাবে করি। সেটা হচ্ছে আমি মনে করি যে নেগেটিভ এনার্জি যেটা, সেটা আমাদের আশেপাশে থাকে, আমাদের সংসারের উপর তার প্রভাব থাকে। তো সেটা দূর করার জন্য আমি যেটা করে থাকি সেটা হচ্ছে শনি মঙ্গলবার দিন আমি বাড়িতে একটু করে কর্পূর ধরাই। এমনি বৃহস্পতিবার দিন সাধারণ ধুনো দিই, যেটা হচ্ছে আমরা দেওয়া হয় বৃহস্পতিবারের দিন, লক্ষ্মীবার। কিন্তু শনি মঙ্গলবার দিন কর্পূর দিলে আমার মনে হয় যে বাড়িতে একটা পজিটিভ এনার্জি আসে আর নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, এটা আমার বিশ্বাস। এই হচ্ছে এখন আপাতত আমার রাতের রান্নাঘরের অবস্থা, সমস্ত কাজ গুটিয়েই ফেলেছি, শুধু রান্নাঘরটা গোটানো হয়নি। তরকারি তো করেই রেখেছিলাম, এখন শুধু রুটি
করলাম 4টে, বাবার জন্য 2টো, আমার জন্য 2টো। আজ থেকে রাতে রুটি খাওয়া ভাবছি। তো যাই হোক, ওদের জন্য তরকারি ভাত করা ছিল আর এই ডিমটা ভাজলাম, আর আমি ওই তরকারি দিয়ে আমরাও খেয়ে নেবো। তো সবাইকে এখন খেতে দেবো। ছোটো মেয়েটা এসে টানা ঘুম দিয়েছে। আমি বসে বসে কিছুক্ষণ আমার এই ভিডিওর কাজ করছিলাম, একটু বড় মেয়ের সঙ্গে একটু পড়ালাম, ওর সঙ্গে সময় কাটালাম। আর এখন এই রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের মানে আজকের মতো কাজ কমপ্লিট হবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি পারি পরে একবার এসে একটু কথা বলে যাবো। টাটা।